দেখে মনে হচ্ছে কিছু পড়তেছে। আসলে কি পড়তেছে সেটার কাহিনী আপনাদের বলি। এই যে দেখতেছেন, আমি এবং আমার ওয়াইফ আমরা আগুন ধরাই দিচ্ছি। প্যাকেট দেখেই বুঝতে পারতেছেন এগুলো কি। এগুলো হচ্ছে আসলে একটা কোম্পানির খাদ্যের পণ্য। এখানে চিপস আছে, বিস্কিট আছে, কেক আছে, চানাচুর আছে, মটর ভাজা আছে। এগুলো ভাই পড়তেছে যে, এটা কিন্তু আমার স্বপ্নও পড়তেছে। আপনারা হয়তো দেখতেছেন যে এগুলো আসলে প্লাস্টিকের কাগজ, কিন্তু আসলে এগুলো হচ্ছে ভাই আমার জমানো টাকা। এতদিন যে চাকরি করতাম, সেই চাকরির পাশাপাশি ছোট্ট একটা ব্যবসা শুরু করছিলাম। মানুষ কতটা ক্ষতিগ্রস্ত হয় দেখেন। আমাকেও ভাই নিঃস্ব করে দিয়েছে এই কোম্পানিটা। বিশ্বস্ততার খাতিরে আমি ব্যবসাটা নিয়েছিলাম, নিয়ে আজকে দেখেন প্রায় ৩০-৩৫ হাজার টাকা আমাকে আগুনে পুড়িয়ে দিতে হচ্ছে। কতটা বেদনাদায়ক আপনাদের বলে বোঝাইতে পারবো না। তিল তিল করে গড়ে তোলা জমানো টাকা, আসলে ভাই খুব কষ্ট। পুড়ে যাচ্ছে, কিন্তু ভিতরটা মনে হচ্ছে যে আমার সবকিছু পুড়ে যাচ্ছে। আমার যে শুধু আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তা নয়, মানসিকভাবেও ভাই অনেকটা বিপর্যস্ত এখন পর্যন্ত। অথচ এই যে কোম্পানিগুলোর মালিকরা, শুধু যে আমি ক্ষতিগ্রস্ত হয় তা না, এই কোম্পানির সাথে যতজনই ব্যবসা করতেছিল সবাই ক্ষতিগ্রস্ত। এখন কি করার বলেন? ওনারা কোটিপতি মানুষ, বড় বড় চেয়ারে বসে আছে, এই যে সাধারণ মানুষের ক্ষতি করে, তারা যে কি সুখ পায় জানি না। আমার মতো একটা গরিব মানুষের সম্পদ যতটুকু অর্জন করা ছিল সবটুকু শেষ করে দিছে এরা। তো যাই হোক, আল্লাহর কাছে বিচার থাকবে, আল্লাহ এর সঠিক বিচার করবে আশা করি। এতটুকুই মানি আমি যে হয়তো 2 মাস আমার কষ্ট যাবে, কিন্তু 3 মাসের দিন আমি অবশ্যই আবার ঘুরে দাঁড়াবো। কারণ ভাই আমি পরিশ্রম করতে জানি। আল্লাহ পাক যখন বলছে যে পরিশ্রম করলে সফলতা আসবে, ভাই ঠিক তাই, আমি পরিশ্রম করব, একদিন না একদিন আবার ঘুরে দাঁড়াবো। আমার জন্য আপনারা দোয়া করবেন যেন আমি এই ঘাটতিগুলা কাটিয়ে উঠতে পারি। আসলে একটা জিনিস কি জানেন, বর্তমান পৃথিবীতে ভাই সততার কোনো মূল্য নাই। আপনি যত মিথ্যা কথা বলতে পারবেন, মানুষেরও ক্ষতি করতে পারবেন, তত আপনি আগায় থাকবেন। সেটা আমি সব থেকে বড় উদাহরণ। বর্তমানে বিশ্বাস বলতে এমন একটা জিনিস, সেটা করাটাও খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। এই যে দেখেন, এই মানুষটাকে বিশ্বাস করে আমি ব্যবসা নিয়েছিলাম, এই কোম্পানির যে ম্যানেজার, কিন্তু আমার কত বড় ক্ষতি করছে। শেষ সময় আসে উনি আমাকে নষ্ট প্রোডাক্টগুলো আমাকে ডেলিভারি করছে। উনি যদি আমাকে ভালো প্রোডাক্ট দিত, আমার কাছে কিন্তু এগুলো ভাই ড্যামেজ হইতো না বা নষ্ট হইতো না। হয়তো দেখতেছেন যে একটুখানি প্রোডাক্ট, ভাই এখানে 25 বস্তা চিপস আছে, বিস্কিট আছে,
চানাচুর আছে, কেক আছে, সবগুলা কিন্তু ফুটো করে হাওয়া বের করা। যাই হোক, ওনারা ভালো থাকুক, আমিও যেন এই প্রতিকূলতা কাটিয়ে উঠতে পারি। আমার জন্য দোয়া করবেন। আর যারা নতুন ব্যবসা শুরু করতে চাচ্ছেন, একটু বুঝে শুনেই করিয়েন, চোখ কান খোলা রাখে করবেন।